হ্যালো ফ্রেন্ড, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের মোচার কোপ্তাকারি রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। তাহলে আর দেরি কেন, দেখে নাও আজকে রেসিপিটা। রান্না করতে কী কী উপকরণ লাগছে এক এক করে তোমাদের বলে দিচ্ছি। ফার্স্টে মোচাটা সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, আর বেসন লাগবে। আর আমি এখানে আদাটা লঙ্কাটা একসাথে পেস্ট করে নিয়েছি, এর সাথে জিরে গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। দেখো, মোচাটার মধ্যে আমি এবার পরিমাণ মতো বেসন অ্যাড করে দেব। পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর সামান্য একটু লবণ মিক্সড অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে নিলাম। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। দেখো এটাকে আমি কি সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। দেখো, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে মোচার বড়াগুলোকে এক এক করে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখো ফ্রেন্ড, কিছু মোচার বড়াকে আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। এবার বড়াগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সব বড়াগুলোকে আমি ভালো করে ভেজে নেব। যে বড়াগুলো ভাজা হয়ে গেছে সে বড়াগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি।
এবার বাকি বড়াগুলো তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে ভাজার জন্য। বড়াগুলো একটু তেলের মধ্যে আমি ভালো করে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভালো হয়। এইভাবে একই পদ্ধতিতে সবকটা বড়াগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার বড়াগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। দেখো সবকটা বড়া আমি কি সুন্দর করে ভেজে নিয়েছি। এই একই তেলের মধ্যে আমি বড়ি ভেঙে দিয়ে দেব। বড়িগুলো একটু হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেব। দেখো ফ্রেন্ড, বড়িগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিয়ে কেটে রাখা আলুটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলুটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আলুটা তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আলুটাকে আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। আলুটা আগে ভালো করে ভেজে নিই। দেখো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আদা লঙ্কাটা আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, আর এর মধ্যে আমি জিরে গুঁড়োটা অ্যাড করে রেখেছি। এই মশলাটা আমি আলুর মধ্যে অ্যাড করে দেবো। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। ফ্রেন্ড, মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, রান্নায় টেস্টও আসবে না,
আর খেতেও ভালো লাগবে না। ফ্রেন্ড দেখো, মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটাও আমার ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো। জলের পরিমাণটা আমি এখানে বেশি দিলাম না, সামান্য পরিমাণই জল আমি এখানে অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের খাবারের স্বাদ বুঝে বেশি কম এখানে অ্যাড করতে পারো জলের পরিমাণটা। এবার ঝোলটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। দেখো, মোচার কোপ্তা কারি রান্নাটা পুরো আমার রেডি হয়ে গেছে, এর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। এবার আমি ভেজে রাখা মোচাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার আমি একটু আলতো করে নেড়ে দেবো। এবার আমি রান্নাটাকে নামিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো এখনো দেখোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চটপট আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমি নতুন কোনো ভিডিও করলে তার নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের কাছে চলে যাবে। তো কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো আজকের মতো টাটা।